আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ চ্যানেল। কেমন আছেন সবাই? আমি আজকে একটি নাইরা জামা সেলাই করেছি। দেখুন, এই জামাটির কাটিং ভিডিও আমি অনেক আগে আপলোড করে দিয়েছি, আপনারা হয়তো দেখেছেন। আমি কিন্তু ইউটিউব চ্যানেলে একদমই নতুন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। দর্জি কাজ আপনারা যারা নতুন শিখতে চান বা করতে চান, যাদের কিছু কিছু জায়গায় সমস্যা হয়, প্রবলেম হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেব, আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর আমার চ্যানেলটা অবশ্যই দয়া করে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। আমি একজন গ্রামের অতি সহজ সাধারণ একজন মেয়ে, তাই আমি মধ্যবিত্ত ফ্যামিলি বা গরিব ফ্যামিলি যে মেয়েরা আছেন, গ্রামের বা শহরেরই হোক, যে কোনো জায়গা থেকে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন, আমাকে একটা কমেন্ট করবেন। আর প্রথম ভিডিও বানাচ্ছি তো, তাই ভিডিওটি আমি সুন্দরভাবে করতে পারি না। আর এখানে আমি ভিডিওতে সঠিক মাপ কতটুকু নিয়েছি কোন কাপড়ে বা জামার লম্বা কতটুকু, আমি কিন্তু এসব ভিডিও এখনও দেই না। তবে ইনশাল্লাহ আমি ভবিষ্যতে ভিডিও বানাবো, সামনে আরও ভিডিও বানাবো, মানে একদম মাপজোক সঠিকভাবে দেখিয়ে বুঝিয়ে। এখন জাস্ট খালি আমি সেলাই করছি, কাটিং করছি, আপনাদের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করছি। প্লিজ আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের পাশে থাকব। আর এই দর্জির কাজটা করে কিন্তু আমার জীবনে আমি অনেক অনেক উপকার পেয়েছি। আমার লাইফে অনেক এমন কিছু সিচুয়েশন গিয়েছে যে এই দর্জির টাকা দিয়ে আমাকে চলতে হয়েছে। আমার বিপদের বন্ধু ধরতে গেলে আমার এই কাজটা, আমি আমার এই দর্জি কাজটাকে অনেক রেসপেক্ট করি, আমি অনেক সম্মান করি। আর সবারই উচিত যার যার কাজকে সম্মান দেওয়া, গুরুত্ব দেওয়া। আমরা যারা মহিলারা গৃহিণী আছি, ঘরের মধ্যে পরিবার সামলাচ্ছি, ছেলে মেয়ে সামলাচ্ছি, এসব কাজ করে দেখা যায় যে আমাদের হাতে অনেক সময় বেঁচে যায়। আমরা চাইলে একটা কিছু করতে পারি, কিন্তু কি করব বুঝে উঠতে পারি না, বা কীভাবে কিছুটা আমরা আর্ন করব নিজেরা। এরকম করার ইচ্ছা আছে, কিন্তু কি করব বুঝতে পারি না। আমি সেই আপুদের জন্য বলবো, আপনারা অবশ্যই এই দর্জির কাজটা বেছে নিন। আপনাদের যেমন মানসিকভাবে একটু আনন্দিত হবেন। প্রথমে আপনি অর্ডার নেওয়ার দরকার নেই, শুধুমাত্র আপনার নিজের জন্যই কাজটা শিখুন, যে আমি নিজের জামাটা নিজে বানিয়ে পরব। যখন আপনি কাপড় কিনে এনে নিজের কাপড়টা নিজে কাটিং করে বানিয়ে পরতে পারবেন, তখন দেখবেন যে কি নিজের কাছে অনেকটা আনন্দ লাগবে, তৃপ্তি অনুভব হবে যে হ্যাঁ আমিও পারি। তাই আর এর মধ্যে কিন্তু অনেক আনন্দ আছে। নিজের চেষ্টায়, নিজের খারাপ হলেও কিন্তু নিজের হাতে তৈরি করা জামাটা পরলে নিজের কাছে অনেক ভালো লাগে। তাই আমি বলবো যে এই আপুরা যাদের কাছে সময় আছে, আপনারা প্লিজ এই কাজটা একবার চেষ্টা করুন। আর কিভাবে শুরু করবেন, যদি শুরু করতে চান যে প্রথমে আমি কী কিনবো, কই থেকে শুরু করব না বুঝতে পারেন, তাহলে আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের সাথে কমেন্টের মাধ্যমে অবশ্যই বুঝিয়ে দেবো কীভাবে শুরু করতে পারেন, কোথা থেকে। আর আমি কীভাবে শুরু করেছিলাম, কোথা থেকে শুরু করেছিলাম, যদি জানতে চান তাহলে কমেন্ট করবেন।
আমি যখন কাজটা শিখেছি তখন কিন্তু আমি ভাবিও না যে আমার এটা প্রয়োজন হবে, ভবিষ্যতে দরকার পড়বে। তো আমি এখন বুঝতে পারছি যে কাজটা শিখে আমার জন্য কতটুকু উপকার হয়েছে, কিভাবে শিখেছিলাম, কখন শিখেছিলাম। যদি জানতে চান আমাকে কমেন্ট করুন, আমি আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা। আর এটা একটা নায়রা জামা বানাচ্ছি ইদানিং। আপনারা জানেন নায়রা জামাটা কিন্তু খুব খুব পরিমাণে মানুষ পছন্দ করে এটাকে। আর নায়রা জামাটা কিন্তু পরলেও অনেক ভালো লাগে। যদি আপনারা কেউ চান যে আপু এটা কিভাবে কাটিং করেছেন, কত ইঞ্চি দিয়েছেন, কিভাবে সেলাই করেছেন প্রথমে কোথা থেকে, আপনারা যদি বুঝতে না পারেন কমেন্ট করেন, তাহলে আমি পরের বার আবার একটা নায়রা জামা বানিয়ে সুন্দরভাবে মাপ দিয়ে কাটিং এবং সেলাই দুটোই দেখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনারা যদি চান বুঝিয়ে দেব। দেখুন এই দর্জির কাছে আমি এই পর্যন্ত যে এসছি, প্রথমেই কিন্তু হঠাৎ করে একদিনে বা এক সপ্তাহের মধ্যে কিন্তু আমি শিখে যাইনি। অবশ্যই একটু টাইম নিয়ে কাজটা করতে হবে আস্তে আস্তে। যদি প্রথমেই মেশিনে বসেন আর সেলাই করতে চান, একদিকে চলে যায় আরেকদিকে, তাতে করে যদি মন নষ্ট করে ফেলেন যে আমি হয়তো পারবো না, তাহলে কিন্তু আপনার দ্বারা হবে না। অবশ্যই মনের মধ্যে জোর রাখতে হবে যে না আমি পারবো, তারা যদি পারে আমি কেন পারবো না, আমাকে পারতে হবে, তাহলে কিন্তু অবশ্যই শিখতে পারবেন। প্রথম হবে না, ভুল হবে, সেলাই হবে না, একটু কষ্ট লাগবে, এটাই স্বাভাবিক। আবার যখন কিছুদিন এভাবে করতে থাকবেন, হঠাৎ দেখবেন একদিন আপনার কাজটা সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। এভাবেই শিখতে হবে। একদিনে কেউ কিন্তু বড় হয়ে যায় না। অনেক বড় বড় প্রফেশনাল মাস্টার ভাই আছে, দর্জি ভাই আছে, প্রফেশনাল দর্জি যারা, তারাও কিন্তু আমাদের মতো কষ্ট করে করে এগিয়েছে, একদিনেই শিখে যায়নি। এভাবে কষ্ট করে করে যখন শিখে যাবেন, আপনি মেশিন চালানো বা টুকিটাকি আপনার নিজে জামা তৈরি করতে পারেন, এরকম শিখে গেলেই কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে আপনার জন্য কাজটা একদম ইজি হয়ে যাবে। চাইলেই যে কোনো ডিজাইনের গলা হাতা দিয়ে তৈরি করতে পারবেন, প্রথমেই পারবেন না। তাই বলছি প্রথমেই ডিজাইন করার জন্য চেষ্টা করবেন না, সহজভাবে সহজ যে জামা আছে, হাতা আছে, এগুলো দিয়েই কাজ করবেন, তাহলে কিন্তু আপনাদের জন্য সুবিধা হবে। তো গাইস, কেমন হয়েছে আমার ভিডিওটা? আর কথা বলতে বলতে আমার জামা সেলানো প্রায় শেষের দিকে। আর আমি দেখুন এখন আমি কিন্তু জামার মধ্যে ব্যান্ড কলার লাগাবো। আমি এটা কলার দিয়ে আমি করেছি, জামাটি তৈরি করেছি। সরি, এখানে আমি ব্যান্ড কলারটা লাগাইনি, এটা একটা হাতাটা আমি সেলাই করছি। আর জামাটা আমার একটা অর্ডারি জামা ছিল, আমি অবশ্যই এটা দিয়েছি সেলাই করে। আর জামাটি হাতে পেয়ে আমার কাস্টমার কিন্তু খুবই খুশি হয়েছেন। অনেক সুন্দর ডিজাইনের সামনের গলাটাও দিয়েছি, ব্যান্ড কলার দিয়েছি। আর অবশ্যই